আমার পরীক্ষার সময় আমি এসিএস এর ফাইনাল রিভিশন ব্যাচ এফআরবি এবং বন্দি পাঠশালা পাওয়ার প্লে এই ২ টা অনলাইন কোর্সে যুক্ত ছিলাম। সো আমি ওইখান থেকে আমার রিভিউ বা আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি। আমি কোনো হাইপের কথাও বলব না ভাই, আর আমি কোনো প্রমোশনও করতেছি না। আমি জাস্ট নো ফর্মালিটি, জাস্ট বি লাইক তুমি আর আমি যদি নরমালি ডিসকাশন করতাম আমার ফ্রেন্ডের সাথে ঐরকমভাবে। অ্যান্ড এই ভিডিও শেষে ভাই আপনার জন্য আপনি ২ টা পয়েন্ট অফ ভিউ পাবেন, যেটা আপনার এই অ্যাট দিস মোমেন্ট কোনটা ভালো হবে আপনি বুঝতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আমি ১ম এ যদি এসসিএস এর কথা বলি, এটা ইটস কোয়াইট প্রমিসিং একটা বা অনলাইন এফআরবি ব্যাচ, যেটা আপনার ৪ মাসের মধ্যে ফুল এইচএসসি সিলেবাস শেষ করার কমিটমেন্ট বলে। অ্যান্ড এটার অনলাইনে যদি আপনি প্রাইস দেখেন তাহলে ৳৫,০০০ ওটা বইসহ আপনি শুধুমাত্র এফআরবি এর অনলাইনে যে কোর্সটা আছে ফুল সিলেবাস শেষ করে দিবে। এটার ওয়েব অ্যাপে ক্লাস করতে পারবেন, রেকর্ডেড ক্লাস থাকে ফেসবুকে, তো ওয়েব অ্যাপেও থাকে। তো এইটা কিনলে ৳২,৫০০ দিয়ে করতে পারবেন। আর এক্সট্রা যদি বই নেন তাদের, তাহলে আরো ৳৩,০০০ দিতে হবে। অ্যান্ড এই যে আপনি কোন টাইপের স্টুডেন্ট হইলে আপনি এটার দিকে যেতে পারেন, সেটা আমি বলব যে আপনি যদি ইঞ্জিনিয়ারিং এসপিরেন্ট হন, আপনার ৫০-৭০% এর উপরে সিলেবাস কমপ্লিট এবং আপনার সব আপনি রিভিশন দিতে চান, বা আপনার একটা চ্যাপ্টার শেষ হইছে, কোন টপিকটা আপনি বাকি রেখে গেছেন, গ্যাপ আছে, ওইটা কভার করতে চান, তাহলে দিস ইজ দ্য বেস্ট ফর ইউ। অ্যান্ড তারপরেও বলব যে ভাই, এসিএস এর যে হায়ার ম্যাথে রাকিব স্যার আছে আর অভিজাত তুষার স্যার আছে, আপনি কমপ্লেন করার কোনো জায়গা পাবেন না। ফিজিক্সে অপূর্ব দাদা আছে, অ্যান্ড আরও কেমিস্ট্রিতে আছে হিমেল ভাই, আরও অ পল্লবী স্যার। আরও এগুলা আপনি বুঝতে পারবেন যে বাদজাবানে একটা শিশু এরকমভাবে টপিকগুলা পড়ায় যায়। সো আপনার বেসিক পুরা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ওভারঅল এটা নিয়ে একটা ইন ডিটেইলস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপরেও আমি মনে করাই দিই, এটা কিন্তু আমি রেটিং দিছিলাম 7.9। অ্যান্ড বন্দি পাঠশালা পাওয়ার প্লেতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই। যদি আপনার এইচএসসির কলেজে রিসোর্স লাগে, যেমন আ অ অনলাইন দাগানো বইয়ের পিডিএফ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এর যদি চান, আর যদি আরেকটা পিডিএফ আছে আমার কাছে, যেটা হলো ওইটার মধ্যে আপনার ফুল সিলেবাসে যতগুলা সূত্র আছে, একটা বইয়ের মধ্যে পিডিএফ বানানো সব সূত্রগুলা দেওয়া আছে। এগুলা চাইলে আপনি কমেন্ট বক্সে জাস্ট রিসোর্স এইচসিসি কমেন্টটা করেন। আপনার ইনবক্সে এই রিসোর্সের ডাউনলোড লিঙ্ক চলে যাবে, টোটালি ফ্রি। অ্যান্ড বন্দি পাঠশালার কথা যদি বলি, তাহলে বন্দি পাঠশালা ভাই আমার বলব যে টু দ্য পয়েন্ট। যতটুকু প্রয়োজন ভাই বোর্ড পরীক্ষার জন্য ততটুকুই পড়াবে। টাইম ওয়েস্ট না, বেশি অত লং ক্লাসও না। কিছু টিচার আছে আমার খুবই ভাল লাগছে, কারণ ওইসব টিচারের টেস্ট পরীক্ষার আগের রাতে ভাই ওই অধ্যায়ের ক্লাস করে আমি পরীক্ষা দিয়ে কোনোমতে টেস্ট পরীক্ষা পাস করতে পারছি। সো এই জিনিসগুলো আমার ভালো লাগছে। আপনার যদি এরকম অবস্থা থাকে ভাই, আপনার কনফিডেন্সের একেবারেই অভাব, সিলেবাস ৫০% নিচে কমপ্লিট হইছে, অ্যান্ড আপনি চোখে আন্ধার দেখতেছেন, সো আপনি পাওয়ার প্লের দিকে যাইতে পারেন। কারণ এসিএস এ দেখছি ভাই লং ক্লাস, যারা একেবারে আগের থেকে ঐরকমভাবে প্রিপেয়ার হয়ে না গেছে তাদের একটু সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে, মাথা একটু হবে। বাট প্যারা নাই, এগুলা ইভেনচুয়ালি কভার হয়ে যাবে। বাট এইদিকে পাওয়ার প্লের দিকে দেখলাম যে একটু আপনি নরমালি আগাইতে পারবেন। সো এটাই। আর পাওয়ার প্লের কোর্সের মেবি আমি রেটিং দিছিলাম 7.5। আর এখন দেখো ভাই, আমি তোমার একটা মানে আমি যেটা করছিলাম এটা তোমারে বলি। আমি বুঝতে পারতেছিলাম যে পাওয়ার প্লে যাবো না এসিএস যাবো। আমি জাস্ট চোখ বন্ধ করে ২ টা অপশন নিছি, অ্যান্ড যেই অপশনটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে, ২ টাই 50-50% ছিল। তো আমি ওই অপশনটা, যেমন আমার কাছে মনে হয়েছিল ভাই এসিএস কেনা উচিত, তো আমি এসিএস কিনে ফেলছি। এসিএস কেনার পর আমি এমন একটা ফ্রেন্ডরে খুঁজছি যে ও এসিএস এর কোর্স কিনে নাই, অলরেডি বন্দি পাঠশালার কোর্স কিনছে। ও এরকম অবস্থায় নাই যে ও কিনবে, কোনটা কিনবে জানে না। অলরেডি কিনা ফেলছে। এরকম একটা ফ্রেন্ডের সাথে বলছি, "চল আমরা একসাথে পড়াশোনা করি। তো যদি আমার কোনো হেল্প লাগে, আমার যদি একটু সমস্যা হয়, তাহলে আমি তোরটা নিলাম আর তুই আমারটা নিলি।" ওই যে অ্যাভেঞ্জার্স এর মতো, তুই ছোটটা নে, আমি বড়টা নেই। এরকম আরকি কিছুটা। তো দেন আমরা এইভাবে করছি। আর আরেকটা কথা ভাই, এই যে এফআরবি এর ক্লাসগুলা আমার কাছে এসিএস এরও ছিল, বন্দি পাঠশালারও ছিল। আরো ২-৩ টা কোর্স যদি লাগতো, তাও আমি আমার ফ্রেন্ডের থেকে একটু করে নিতে পারতাম। তারপরেও দেখছি ভাই আমি এইসব বাদ দিয়া ভাই ইউটিউবে যায়া লাগা ওয়ান শট মাইরা দিছি। এক্ষেত্রে মনে করো, যেমন রাকিব ভাই ম্যাথে অনেক ভালো করে। তো ওই ক্ষেত্রে ভাই রাকিব ভাইয়ের এফআরবি এর ক্লাস বাদ দিয়ে ভাই আমি উনার ইউটিউবে কিছু প্লেলিস্ট ভিডিও ছিল ওয়ান শটের, ওইগুলা দেখা শুরু করছি। তারপর বায়োলজি রাজীব স্যারের ক্লাস করছি। সো এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপর। আপনি যেকোনো একটা এফআরবি এর ব্যাচের ক্লাস নেন,
নেওয়ার পর ভাই ওই স্যারদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আছে। ওই চ্যানেলে যেয়ে আপনি ভিডিওগুলা দেখেন, যারটা ভাল লাগে তারটা করেন। আর আরেকটা টেকনিক তো বইলাই দিলাম, চোখ বন্ধ করে যেকোনো একটা সিলেক্ট করে নেন আর একটা ফ্রেন্ড খুঁজে নেন। তো এই ছিল এই রিভিউ। অ্যান্ড আর কোনো হেল্প লাগলে আপনি আমাকে জানাইতে পারেন। ডিসক্রিপশন বক্সে ২ টা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, একটা টেলিগ্রাম আর একটা ফেসবুক। আপনি চাইলে ওখানে জয়েন হয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আপনার সিনিয়র বা মানে আপনার ক্লাসমেটরা থাকবে, আস্ক করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।